Try to rebuild the trust between our peoples. খবরদারি করতে না পেরে উল্টো পথে যুক্তরাষ্ট্র অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের বিশ্বাস পুনরুদ্ধারে ডোনাল্ড লুর সফর জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তোপের মুখে সড়ক বিভাগ মন্ত্রী ঢাকা সহ সারা দেশে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ। ডলারের দর বাড়ায় চাপে জ্বালানি খাত, গ্রাহকের কাঁধে আবারও চাপছে বিদ্যুতের বাড়তি বোঝা। IMF এর প্রেসক্রিপশনে ক্ষুণ্ণ হবে ভোক্তা স্বার্থ, বলছে গ্যাপ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে নিতে চেয়েছিলেন খবরদারির ভূমিকা, সেখানে সফল না হয়ে এখন উল্টো সুর যুক্তরাষ্ট্রের। নির্বাচনের আগে সম্পর্কে টানা পড়েন স্বাভাবিক হয়েছে দাবি করে ডোনাল্ড লু বলছেন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করাই সফরের লক্ষ্য। পররাষ্ট্রমন্ত্রী জানান সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশও। বঙ্গবন্ধুর খনিকে ফেরত দেয়া এবং জিএসপি সুবিধা মেলার আশ্বাস মিললেও র্যাবের নিষেধাজ্ঞা তোলার প্রক্রিয়া লম্বা। নির্বাচনের আগে বছরব্যাপী প্রায় 16 জন মার্কিন কর্মকর্তা সফর করেছেন বাংলাদেশে। নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে মন্তব্য করায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ছিল স্পষ্ট। নির্বাচনের পর প্রথম কোনো মার্কিন কর্মকর্তা হিসেবে সফর করলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, যেখানে দূরত্ব ঘোচানোই মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পররাষ্ট্র সচিবের সঙ্গে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসেন ডোনাল্ড লু। শুরুতেই তিনি বলেন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক পুনর্নির্মাণ করাই তার সফরের উদ্দেশ্য। নির্বাচনের আগে সম্পর্কের টানাপোড়েনকে স্বাভাবিক উল্লেখ করে তা ঘোচাতে কাজ করা হবে বলে জানান তিনি। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States worked very hard to promote free, fair, and nonviolent elections here. And it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. দুই দেশের মধ্যে নিষেধাজ্ঞা, মানবাধিকার সহ কয়েকটি কঠিন বিষয় রয়েছে। এসব বিষয়ে কাজ করার মাধ্যমে একটি ইতিবাচক সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র। RAB sanctions, we have labor reforms, we have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. পরে পররাষ্ট্রমন্ত্রী জানান দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী ও বাণিজ্য সুবিধা জিএসপি ফিরিয়ে দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন মার্কিন কর্মকর্তা। তবে র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া লম্বা বলে জানান মন্ত্রী। স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়। রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি, সেজন্য তারা অ্যাসিস্ট করবে। এছাড়া বাংলাদেশের কর ব্যবস্থাপনা উন্নয়ন, দুর্নীতি দমন এবং উচ্চশিক্ষায় সুযোগ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ডোনাল্ড লু। ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বদলায়নি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতাদের অভিযোগ, ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে ভেতরে এক বাইরে আরেক কথা বলছেন ক্ষমতাসীন দলের মন্ত্রী উপদেষ্টারা। ফের আন্দোলনের তোড়জোড় বিএনপিতে। মিত্রদের ঐক্যবদ্ধ করতে প্রতিদিনই হচ্ছে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক। বুধবারও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজু কমিটি। পরে ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকার বিষয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র। ক্ষমতায় টিকে থাকতে সরকার অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এটা তারা এখনো অব্যাহত রেখেছেন। এই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিস্থিতি তারা এতটুকু খুশি না। কিন্তু তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেনি। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়।
তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার। আর রাজধানীর বিজয়নগর এলাকায় উপজেলা ভোট বর্জনের লিফলেট বিতরণ শেষে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টারা বৈঠকে হাত পা ধরছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের। বাইরে এসে ভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। আজকে ডোনাল্ড লুর কাছে হাত পা ধরা, তাকে অনুরোধ বিনোদ করছে এই সরকারের লোকজন। ওরা মুখে এক কথা বলে আর জনগণকে আরেক কথা শোনায়। তারা ভিতরে ভিতরে এক কাজ করে আর জনগণকে ভিন্ন ধরনের কথা শোনায়। যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা। শুধু ভারত নয়, যে দেশ বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরই বিরোধিতা করা হবে বলে জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রথম বৈঠকেই অংশীজনদের তোপের মুখে সড়ক বিভাগ। উন্নয়নের পরও সড়কে এত যানজট দুর্ঘটনা কেন, ক্ষোভ জানিয়েছেন মন্ত্রী। এ সময় লাইসেন্স জট, সড়কের গতি, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে খোঁড়া যুক্তি দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়েন সচিব। সড়কে শৃঙ্খলা ফেরানো সহ ঢাকার পাশাপাশি সারা দেশে আজ থেকেই মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ দেন মন্ত্রী। প্রায় 4 সপ্তাহ বাদে বনানী বিআরটি ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রথম বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিজ দপ্তরের কাছে জানতে চান, এত পুরাতন গাড়ি কিভাবে চলে সড়কে। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স 43 বছর, সেটা আপনাদের নজরে পড়েন। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? এরপরে একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনা সহ বেশ কিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাহজাহান খানের প্রশ্নে খেই হারান সেতু সচিব। কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখনো আপনি দিতে পারেন স্যার। আমার ডাটাবেস থেকে কথা বলবেন, দেখতে পারবেন না। এছাড়া শব্দ দূষণ, গতি নিয়ন্ত্রণ নিয়েও অংশীজনের সঙ্গে বিতর্কে জড়ান মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। হর্নগুলোর মাত্রা নিয়ন্ত্রণের জন্য ডেসিবেল ঠিক করে দিয়েছে যে এতটুকু হলে হবে, কিন্তু সেটা তো কেউ মানছে না স্যার। অনুষ্ঠানে ঢাকার 2 মেয়র বলেন, রাজধানীর সড়কের অধিকাংশই সংস্কার করেন তারা, আর রোড ট্যাক্স আদায় করে সড়ক বিভাগ। মেয়ররা চাইলেন সেই টাকার ভাগ, মুক্তি চাইলেন ব্যাটারি চালিত অটো রিকশা থেকে। তারা যে অংশ রাখুক, আমাদেরকে আমাদের অংশটা যদি দিয়ে দেওয়া হয় বাৎসরিক, তাহলে আমরা উপকৃত হব। ঢাকা শহরে কোনো ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চালাবে, এটা অত্যন্তভাবে ঝুঁকিপূর্ণ। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ঘোষণা দেন, ঢাকার 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা পুরোপুরি বন্ধের নির্দেশ দেন লক্কর ঝক্কর গাড়ি ডাম্পিং এর। সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। সড়ক নিরাপত্তায় গতি নিয়ন্ত্রণের নতুন বিধি কাজে আসবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়। প্রশাসনিক ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী বাজারজাত হলো রাজশাহীর আম। প্রথম ধাপে গাছ থেকে নামানো হয়েছে গুটি জাত। বাগানীরা বলছেন, এবার আবহাওয়া বৈরী থাকায় ফলন হয়েছে কম। এরপরও দাম ভালো পাওয়া নিয়ে আশাবাদী তারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী রাজশাহীতে গাছ থেকে নামানো হচ্ছে মৌসুমের প্রথম আম। শুরুতেই নামানো হলো গুটি জাত। তবে এবছর দেরিতে মুকুল আসায় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠের মাঝামাঝি অর্থাৎ আরও দিন 20 পর থেকে মিলবে পুষ্ট ও পোক্ত রসালো আম। এজন্য অধিকাংশ বাগানে এখনো চলছে পরিচর্যা। খরার প্রবণতার কারণে আম একটু কম আসছে, পোকার আক্রমণ অনেক বেশি, এর জন্য আমরা পরিচর্যা করছি এখন। আর চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় এবার আমের দাম কিছুটা চড়া হবে ইঙ্গিত বাগানীদের। আম ভালো দামে বিক্রি হবে। দাম ধরেন মোটামুটি 1300-1400 দিবে।
বিশেষজ্ঞরা বলছেন ভালো আম পেতে ক্রেতাদের ক্যালেন্ডার সম্পর্কে সচেতন হতে হবে। যেহেতু ধারাবাহিকভাবে আসে বা পাকে, এই জন্য সময়গুলো ধারাবাহিকভাবে বুঝে সুঝে বেঁধে দেওয়া হয়। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 19,602 হেক্টর জমিতে 2,60,315 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন জনপদের সময়। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ দলকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন দুই শীর্ষকর্তা ডোনাল্ড লু ও পিটার হাস। তবে সময় স্বল্পতার কারণে কিংস অ্যারেনায় দূতাবাসের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সাকিব শান্তরা। তাদের পরিবর্তে শুভেচ্ছা গ্রহণ করেন নারী ক্রিকেটাররা। ডোনাল্ড লুর হাতে তুলে দেওয়া হয় লাল সবুজ জার্সি। বিশ্বকাপে যাবে বাংলাদেশ ক্রিকেট দল, তার জন্য কত শত আয়োজন। বিসিবিতে সারা সকাল ফটো সেশনের পর সংবাদ সম্মেলন, এরপর বসুন্ধরা কিংস এরেনায় পুরো দলের দাওয়াত। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সেখানে লাল সবুজকে শুভকামনা জানাবেন ডোনাল্ড লু এবং পিটার হাস। কিন্তু সময় স্বল্পতায় বদলে যায় অনুষ্ঠানের ধরন। যাদের জন্য আয়োজন সেই ক্রিকেটাররাই নাকি আসতে পারবেন না। তাই বলে কি আর বন্ধ হয়ে যাবে শুভেচ্ছা জানানো? তা কি করে হয়? ছেলেদের পক্ষ থেকে কিংস অ্যারেনায় আসে বাংলাদেশ নারী দল। জ্যোতির নেতৃত্বে শান্তদের হয়ে ডোনাল্ড লু এবং পিটার হাসের শুভেচ্ছা গ্রহণ করেন টাইগ্রেসরা। পরে ধন্যবাদ স্মারক হিসেবে লুর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের জার্সি। এখানেই শেষ নয়, নারী দলের সঙ্গে একটা প্রীতি ম্যাচে অংশ নেন দুই বিদেশি মেহমান। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সাথীরা জাকির জেসি। ব্যাট বল হাতে মজার ছলে উপস্থিত সবাইকে আনন্দে মাতিয়ে রাখেন তারা। পরে সংবাদ মাধ্যমের কাছে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা বার্তা দেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। Bangladesh is cricket crazy and we love to be part of this sport with all of you. The United States is so happy to be hosting this year's Men's Cricket World Cup. Good luck to the men's national team. We hope you come back with victory from the United States. পরে শান্ত তাসকিনদের শুভেচ্ছা জানান জ্যোতিও। সিনিয়র জুনিয়রদের মিশেলে গড়া এই দল ভালো পারফরমেন্স উপহার দেবে বলে আশা নারী দলের অধিনায়কের। এবার আমাদের জন্য বলবো যে সিনিয়ররা কিছু প্লেয়াররা আছেন যারা ভালো ছন্দে আছেন হয়তোবা, সো আমাদের পক্ষ থেকে সবার টিমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, যেন বাংলাদেশ এবার যেন একটা ভালো টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ করে আসতে। এবারের বিশ্ব আসরে জ্যোতির বাজির ঘোড়া টাইগারদের দুই তরুণ তুর্কি, তাওহিদ হৃদয় এবং তানজিদ তামিম। আমার দুটো প্লেয়ারকে অনেক বেশি পছন্দ, আমি বলবো তাদের ব্যাটিংটা অনেক পছন্দ। সেটা তানজিদ তামিম, আপনারা নিজেরাও জানেন ও খুব ভালো ব্যাটিং করে ইয়াং প্লেয়ার হিসেবে, এবং তাওহিদ হৃদয়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। Try to rebuild the trust between our peoples. খবরদারি করতে না পেরে উল্টো পথে যুক্তরাষ্ট্র। অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের বিশ্বাস পুনরুদ্ধারে ডোনাল্ড লুর সফর, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।